যে ডোবারম্যান, আর এটা ওই ড্রোনটা দেখে এগ্রেসিভ হয়ে গেছে। পায়ে লাগবি না বাবা, রেজার জন্য নিয়েছি। সো গুড আফটারনুন গাইজ। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। কোথায় যাচ্ছি সেটা রাস্তায় বলবো। আর ওই যে লিজাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর শরীরটা ভালো না। তো এখন আমি যাচ্ছি বাইক নিয়ে, দেখি বাকিটা তোমাদের রাস্তায় কভার করে দেব। বাড়ি থেকে বেরিয়ে অনেকখানি জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার এটা ক্যামেরাটা বন্ধ ছিল, আমি বুঝতে পারিনি, আর বক বক করে যাচ্ছিলাম। তো আমরা যাচ্ছি বেসিক্যালি এখন আস্তাবল ময়দানে। তো ওখানে একটা ডগ শো হওয়ার কথা আছে, ওটা আগেই হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা পোস্টপোন করে দেওয়া হয়েছিল। তো আজকের ডেটে ওটা হবে, তোমরা নিশ্চয়ই আগের ব্লগে শুনতে পেয়েছিলে। বড়নবাবু ফোন করেছিল, ওই যে আমার বন্ধু। তো ওরও তো যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ও একটা কাজে বেরিয়েছিল। তো ও ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে, মানে ওর কাছ থেকে কাজ সেরে তারপর ডাইরেক্ট চলে গেছে ওই আস্তাবল ময়দানে। তো এখনও ও ফোন করেছিল আমাকে যে ও ভিতরে ঢুকে নিয়ে আমার জন্য ওয়েট করছে। চলে এসেছি আমরা সার্কিট হাউস, পোলো টাওয়ার আমরা ক্রস করে নিয়েছি। আর ম্যাক্স টু ম্যাক্স 2 মিনিট। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি মোটিভেটেড হতে পারছি না। আর আমার নতুন চ্যানেল, তোমরা সবাই জানো, তো প্লিজ একটু সাপোর্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ওরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। রাত্রেবেলা না এই ব্রিজটা হেভি লাগে, হেভি। ওই যে বড়নবাবু দাঁড়িয়ে আছে। খেয়াল করছি না, টান দিয়ে আয় পড়ছি। তো তো এটা কি ব্রিড তোমরা জানিও, আমি বুঝতেও পারছি না, কারণ এটা আমি আর দেখিনি আগে। এটা কি ব্রিড, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এখনও শুরু হয়নি। ওই যে ওটা একটা ল্যাব্রাডর। ও আচ্ছা গাইস, হাকিতা, এই ব্রিডটার নাম হাকিতা। ওখানে আরেকটা ব্রিড আছে, এটা কি ব্রিড এটা জিজ্ঞেস করিনি। এটা কি ব্রিড দাদা? রট আর জার্মান শেপার্ড, রট আর জার্মান শেপার্ডের ক্রস। খুব কিউট। ওই যে আরেকটা, এটাও মনে হয় ক্রস ব্রিড। এটা স্পেনিয়েল বলছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ক্রস ব্রিড আছে। এটা বিগেল, আর এই দুটো ল্যাব, ওটাও ল্যাব আছে। বিগেলের যে এই কালারটা, এটা একটু অন্য ধরনের, একটু এক্সট্রা অর্ডিনারি। এই কালারটা আমি দেখিনি আর। এটা হচ্ছে চকলেট কালার লেব, খুব রেয়ার। ওটা আর একটা লেব। ওটা খুব সম্ভবত ওদের ডিফেন্সের থেকে
ওটা ওটা দুটোই পুলিশ ডিপার্টমেন্টের আছে। জার্মান শেপার্ড, ওটা মেলেনো, খুব অ্যাগ্রেসিভ মনে হয়, কিন্তু কাছে যাব না, ভয় লাগছে। ওর চোখগুলো দেখে না আমার ভয় লেগে যাচ্ছে। একে খুব সুন্দর মেনটেন করে রাখা হয়েছে, লোকাল ব্রিড। গ্রেট ডান। ও বুল্লি, আচ্ছা। গুড বয়, গুড গার্ল। হ্যালো। বয়স কত? 1 বছর 7 মাস। হুম। ওই ওই পায়ে লাগবি না বাবা। ঘুমোচ্ছে। ও এখানে ঝগড়া লেগে গেছে দুটো মিলে, আর ওইটা চেয়ারে বসে বসে মজা নিচ্ছে। আচ্ছা তোমরা জানিও যে তোমাদের কিরকম লাগছে। এই যে এটা ডোবারম্যান, গোল্ডেন রিট্রিভার। এটা হচ্ছে ফোর্স ডিপার্টমেন্টের ল্যাব, আর ওরা হচ্ছে জার্মান শেপার্ড। ওই যে ব্ল্যাক জার্মান শেপার্ড। পুরো শিকারি ডালমেশিয়ান, আরেকটা ডালমেশিয়ান। আমার ফেভারিট রটওয়াইলার। মন্ত্রী মহোদয় রাস্তায় রয়েছেন, তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছে যাবেন। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা রয়েছেন মাঠে বা বাইরে, তাদের মঞ্চের পাশে যে সিটগুলো রয়েছে সেখানে এসে বসে যাওয়ার জন্য। এই যে স্পন্সর রয়েছে আজকের এই অনুষ্ঠানে ডক্টর এস.এস বায়োলজি ক্লাসেস। আদার স্পন্সরদের মধ্যে রয়েছে সিটি স্টেট মার্ট, হিমালয়ান সায়েন্টিস্ট, পেডিগ্রি, আগরতলা পেট ওয়ার্ল্ড অ্যান্ড ভেটেরিনারি ক্লিনিক, সাহা পেট। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবে। এই যে ডোবারম্যান, আর এটা ওই ড্রোনটা দেখে এগ্রেসিভ হয়ে গেছে। গোল্ডেন রিট্রিভার। আমার মনে না সে সময়
আগরতলা জল কার্নিভাল 2024 দুজন জাজ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। গুয়াহাটি থেকে আগত ডক্টর অপূর্ব গোস্বামী এবং ডক্টর কিশোর শর্মা। ওনাদের অনুরোধ করব। আগরতলা জল কার্নিভাল 2024 অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে এবং অবশ্যই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই ওটার একটু প্রবলেম আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, কিছু বলার নেই। ভগবান যে কেন এরকম করে। সমস্ত জীবজন্তুর প্রতি ভালোবাসা প্রোভাইড করার জন্য, ভালোবাসাটাকে আমাদের জারি রাখার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। শুরু হয়েছে। ওনারা যারা আপনাদের পোষ্য নিয়ে এসছেন দয়া করে তৈরি থাকবেন। আমাদের এখন গোল্ডেন রিট্রিভারের চলছে। স্টেশন যার স্টেশন আছে ওনাকে অনুরোধ করব সিরিয়াল নাম্বার 16 পুরস্কার দেওয়া আমাদের ল্যাবরেটরি ক্যাটাগরি জাজমেন্ট চলছে। তার সাথে সাথে আমরা আমাদেরকে যারা সচেতনভাবে সাহায্য করেছেন এই ডগ কার্নিভাল, ফার্স্ট আগরতলা ডগ কার্নিভাল করার জন্য উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। তো এখন টাইম আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ সময় থাকলাম, ওখানে হচ্ছে। আর এখানে আমরা বাইক পার্ক করেছিলাম। আর আরেকটা কথা, এগুলো লিজার জন্যে স্যাম্পল দিয়েছে, লিজার জন্য নিয়েছি পেডিগ্রি প্রো অ্যাডাল্ট 2 প্যাকেট। এগুলো অ্যাকচুয়ালি ট্রাই প্যাকেট সবকটাই, আর এটা কম্বো মিল প্যাক অ্যাডাল্টই। এগুলো লিজার জন্য নিয়ে যাচ্ছি, ফ্রিতে দিয়েছে ওরা স্যাম্পল। তো আসার সময় আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম,
এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাব, তো চলো বাড়ি যাওয়া যাক। অ্যাকচুয়ালি তেমন ভালো হয়নি, কেননা আমি ভেবেছিলাম ওখানে ড্রগের মানে ট্রেনিংয়ের ব্যাপারটা কিছু একটা দেখানো হবে, বা কে কতটুকু ট্রেন সেটা দেখানো হবে। তো এখানে এরকম কিছুই দেখানো হয়নি, শুধু একটা পোর্শনে বিএসএফদের ফোর্স ডিপার্টমেন্টের যারা আছে ওদের ইয়েটা একটু দেখিয়েছিল, আর এমনিতে কিছুই দেখানো হয়নি। শুধু বাকি যেই ব্রিডগুলো গেছে, টোটাল 16টা ব্রিড গেছে, আর 200 মতো যারা পেট আছে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। 200 মতন রেজিস্ট্রেশনের নাম পড়েছিল। তো ওদের জাস্ট ওয়েল গ্রুম আর ওয়েল বিহেভ, ওয়েল মেনটেন, এগুলা দেখে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয়েছে। আর সান্ত্বনা পুরস্কার বলতে ওদেরকে সবাইকে মেডেল দেওয়া হয়েছে। তো আমি আরও এখনও শেষ হয়নি, আরও বাকি আছে। তো আমি আর ততক্ষণ থাকতে পারছি না, তো তার জন্য আমি চলে এসেছি, বাড়ি যাচ্ছি এখন। তো চলে এসেছি বাড়িতে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।